অত্যন্ত হৃদয় বিদারক একটি লাইভে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি যদি নিজেই আসলে বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে যখন সংবাদটি জেনেছি। জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব একজন বীর সৈনিক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যিনি আসলে গত সপ্তাহের আগে শুক্রবারে সন্ত্রাসীর গুলির আঘাতে গুরুতর অবস্থায় আহত হয়েছিলেন এবং পরবর্তীতে ওনাকে ঢাকায় এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেই ওসমান হাদি কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং সিঙ্গাপুরে তিনি মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানতে হয়েছে, পাড়ি জমিয়েছে পরপারে। এই দেখাই শরীফ ওসমান হাদির যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে আসলে পোস্টটি করা হয়েছে এখন থেকে প্রায় 30 মিনিট আগে, এবং সেখানে লেখা রয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদি আল্লাহ পাক শহীদ করেছেন। এবং আমাদের জালোয়ার হোসেন ভাই যুক্ত হয়েছেন, মালয়েশিয়া প্রবাসী ভাই যুক্ত হয়েছেন, আমাদের আরো যে সকল ভাই যুক্ত হয়েছেন, আমরা প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমরা যদি আপনাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আসলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন এবং দেশে বারবারই আসলে চিকিৎসকরা এভার কেয়ার হসপিটালে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চেষ্টা করেছিলেন যে কোনোভাবে আসলে তার যে শারীরিক অবস্থা সেটি আসলে ভালো করা যায় কিনা, যদিও পরবর্তীতে অবস্থা ক্রিটিক্যাল থাকায় অন্তর্বর্তীকালীন সরকার সিঙ্গাপুর পাঠায় এবং সিঙ্গাপুরে যাওয়ার পরে কিন্তু আসলে দেখা যায় যে ওসমান হাদির আরেকটি অপারেশনের প্রয়োজন, তবে সেই অপারেশন তার শরীর নিতে পারছে না, তাই সেই শরীরকে সেই উপযুক্ত করার জন্য তারা সময় কাটছিলেন। এবং গতকাল আসলে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে যেমন থাকে মানুষের অবস্থা। এবং সিঙ্গাপুরে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও দেখতে গিয়েছিলেন সেখানকার হসপিটালে ওসমান হাদিকে, এবং তিনি পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ফোন দিয়ে জানান যে ওসমান হাদির যে অবস্থা খুবই ক্রিটিক্যাল। এরপর আসলে দেশবাসী কিন্তু দোয়া করছিলেন সকলে ওসমান হাদিকে, আসলে ওসমান হাদি যেন ফিরে আসে। এবং এরকম বিপ্লবী সম্ভবত খুব কম দিনে বাঁচিয়ে রাখেন, কারণ বিষয়টি কিছুক্ষণ পূর্বেই আমরা জানতে পেরেছি এবং সত্যতা জানতে পেরেই কিন্তু লাইভে যুক্ত হয়েছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমি নিজেই আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, বিশ্বাস করতে পারছি না যে আমাদের ওসমান হাদি আর বেঁচে নেই। দর্শক আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা অত্যন্ত হৃদয় বিদারক এই লাইভটি আসলে আপনাদেরকে জানার চেষ্টা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে। এবং এই তথ্যটি জানা মাত্রই কিন্তু আমরা আমাদের দর্শকদের জানানোর জন্য লাইভে যুক্ত হয়েছে। আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা একটু জানাবেন। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কিনা। এবং এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি আমরা দেশের সুনামধন্য বেশ কয়েকটি গণমাধ্যম থেকে, এবং ওসমান হাদির অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগে স্ট্যাটাসে জানানো হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি শহীদ হয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে নিজের ফেসবুক পেজে তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। দর্শক আমরা এই বিষয়টি জাতীয় বড় বড় যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমের কাছ থেকে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এবং সেই তথ্যটি জানানোর চেষ্টা করছি। আমরা বেশি বেশি করে ওসমান হাদির জন্য দোয়া করি এবং এই ওসমান হাদির সম্পর্কে আসলে আমরা সকলেই কম বেশ জানি বাংলাদেশে আসলে তার কি ভূমিকা, এবং তিনি সবসময় বজ্রকণ্ঠে আওয়াজ তুলতেন, সবসময় বিদ্রোহী ছিলেন এবং বিদ্রোহীরা সবসময় সচ্ছাদ থাকেন, সঠিক থাকেন। এবং আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি মাজান ভাই। আসলে আমার ভাই লিখেছেন যে ক্লিয়ার লাইভটি আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। অনেকে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা যদি বলি আপনাদেরকে জাতীয় গণমাধ্যমগুলো একই সাথে এই প্রচারটি করছেন এবং ইনকিলাব মঞ্চের যে
পেজ রয়েছে, সেই পেজেও কিন্তু আসলে এই আপডেটটি দেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লব ওসমানী হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা যদি একটু জানাই, ইনকিলাব মঞ্চের যে পোস্টটি করেছেন, এই দেখুন, ইনকিলাব মঞ্চে এই তথ্যটি জানিয়েছে, ভারতীয় আধিপত্য মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে এই পোস্টটি করা হয়েছে। দর্শক, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন, একটু জানাবেন যেখান থেকে যুক্ত আছেন, এবং আমরা সকলে শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রিয় হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এবং আমরা যদি আপনাকে জানানোর চেষ্টা করি, ওসমান হাদি সব সময় সত্যের পথে ছিলেন এবং সত্য নিয়ে কথা বলতেন। দেশের যে সকল অনিয়ম আছে, যে সকল দুর্নীতি আছে, সেই দুর্নীতি অনিয়মের ব্যাপারে তিনি কাউকে ছাড় দিতেন না। এবং কি ওনার যে সংগঠন রয়েছে, সেই সংগঠনেরও কোনো সহকর্মী যদি কোনো ধরনের ভুল কিছু বলতেন, ওসমান হাদি কিন্তু সাথে সাথে সেটির প্রতিবাদ জানাতেন, এটি যত বড় মঞ্চই হোক। এবং আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমার ভাই লিখেছেন রাজিউন। আমরা আসলে সকলে দোয়া করি শরীফ ওসমান হাদির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনারা যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমার কথা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। এবং আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ তথ্যটি সবাই যাতে আসলে শুনতে পারে। তাই আমরা সকলকে আহ্বান করবো আপনারা। এবং আমার আব্দুল্লাহ আল মামুন ভাই জানতে চান, হাসানি ভাই, জি ভাই, নিশ্চয়ই এটি 100% সত্য। ইনকিলাব মঞ্চ অর্থাৎ ওসমান হাদির যে সংগঠন, সেই ইনকিলাব মঞ্চ থেকে এই পোস্টটি করা হয়েছে এবং তাই সেখান থেকে আসলে আমরা এই আপডেটটি জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা অবশ্যই মেহরবানি করে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আমরা সবাই এই সত্য সংবাদটি জানতে পারি এবং সবার মাঝে আমরা এই তথ্যটি আসলে পৌঁছে দিতে পারি, যাতে সবাই জানতে পারে যে জুলাই বিপ্লব ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আসলে যিনি সংগ্রাম করেছেন। মঞ্জুর আলম ভাই যুক্ত আছেন, আমিন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস উচ্চ মুকাম দান করো। আব্দুল্লাহ আল আমিন মুমিন ভাই যুক্ত আছেন, মেহেদি মারজান ভাই যুক্ত আছেন, প্রবাসী রুদ্র সহ যারাই দেখছেন আমাদের লাইভটি, প্রত্যেকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।